হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো রোজকারকার মতো সকালবেলা উঠে নিজের বিছানা গোছানো, কাজকর্ম করা এইসব নিয়ে, আর এদিকে টেবিল অগোছালো দেখে আম্মু সকাল উঠে বক বক করতেছিল। তো আম্মুর বক বক শুনতে শুনতে চলে গেলাম ব্রাশ করতেছি বাইরে, ঘরের বাইরে গিয়ে আমাদের ওটানের ভিউটা নিচ্ছিলাম দেখতে দেখতে। তো ফ্রেশ হতে চলে এলাম। ফ্রেশ হওয়ার পরে নিজের গায়ে গোসল ধুয়ে আবার বের হলাম। বের হয়ে মাথা মুথা মুছে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এদিকে আম্মু ডাক দিল, বলতেছে তোর ভাত রেডি হয়েছে। ভাতটা রেডি করে আমিও রেডি হয়ে গেছিলাম বের হওয়ার জন্য। তো নাস্তাতে দেখতেছি আম্মু উঠে সকাল সকাল পরোটা বানাইছে, আর সকাল সকাল পরোটা চা খেতে আলাদা একটা শান্তি লাগে। তো নাস্তা করে বেরোয় গেলাম। বেরোয় দেখে স্টেশনে কোনো গাড়ি নাই, তাই আমার থেকে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। হেঁটে হেঁটে যাইতে যাইতে দেখতেছি ওয়েদারও সুন্দর, আজকে সুন্দর ভিউ আছে। তো আপনারাও উপভোগ করেন, দেখেন কিরকম ভিউ আমাদের এলাকার। হেঁটে হেঁটে গেলেও আসলে মনোমুগ্ধকর পরিবেশ আমাদের এলাকা। আর এই জায়গাতে যাইলে আমার থেকে লাগে কক্সবাজারের ঝাউ বাগানের মতো পুরো এরিয়াটা। আর এই ভিউটা অনেক সুন্দর। উপর থেকে দেখা যায় এখানে মাছের প্রজেক্ট, তারপরে বিভিন্ন সবুজ চাষের জমি। বলতে গেলে আমাদের এলাকায় চাষের জমি বেশি। তো হেঁটে হেঁটে চলে এলাম প্রায় কাছাকাছি মেন রোডের, আর চলে এলাম মেন রোডের কাছাকাছি। এটা আমাদের তালতলার গেট, এছাড়া হোটেল বলে এই জায়গাটার নাম। তো এই জায়গাটায় উঠলাম গাড়িতে। গন্তব্য হচ্ছে রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডের দিকে। তো গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নোয়াপাড়ার গাড়ির স্টেশনের ওখানে। ওখান থেকে নোয়াপাড়া যাব। গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে বসে একটু মোবাইল বের করে ভিডিও করতেছিলাম হাজীপাড়া দরবার শরীফ মাজার, আর বাতাস খেতে খেতে চলে যাচ্ছিলাম নোয়াপাড়ার উদ্দেশ্যে। আপনারা দেখেন জায়গাটা অনেক সুন্দর। আর প্রায় কাছাকাছি চলে আসলাম। আসার পরে দেখতেছি এখানে রাস্তার কাজ চলছে। নোয়াপাড়ার দীর্ঘদিন যাবত অনেক কষ্টে আসা যাওয়া করতে হচ্ছে, ফলে অনেক দীর্ঘদিন অপেক্ষা করার পর রাস্তার কাজ কিছুটা সম্পন্ন হলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলে এলাম প্রায় নোয়াপাড়ার কাছাকাছি। আর এই জায়গাটায় এসে আর এক অবস্থা খারাপ হয়ে যায়। গাড়ির রাস্তা ভাঙার জন্য গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তো দীর্ঘদিন যাবত ভাঙা এই রাস্তাটা। তো নেমে গেলাম গাড়ি থেকে নেমে চলে যাচ্ছিলাম দোকানের উদ্দেশ্যে। মার্কেটে উঠলাম। মার্কেট উঠে আস্তে আস্তে যাচ্ছি নিজের দোকানের দিকে। এটা হলো যে আমাদের ইউনিট 1 নোয়াপাড়া খাইস আহমেদ শপিং সেন্টার। আর আমার শপ হচ্ছে খাইস আহমেদ শপিং সেন্টার ইউনিট 2-তে। আর এটাই আমার শপ, দেখতে পাচ্ছেন। এখন ওপেন হয় নাই, ওপেন করে একটা শপ নিলাম। তো আজকের জন্য এতটুকু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন।